এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, দেশদ্রোহী তো আপনার দল বিজেপি, দেশদ্রোহী পার্টির নেতা। ভোট দোরগড়ায় দিলীপ ঘোষ প্রার্থী, গরমাগরম বাক্যবান উড়ে আসবে না তাও কি হয়? এসআইআরে এ রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে, যা নিয়ে এবার সুর চড়ালেন দিলীপ ঘোষ। যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। পিসি ভাইপোর বোল পাল্টে যাচ্ছে। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই ভুয়ো ভোটারের জোরে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি এবং 34 বছর সিপিএম ছিল। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাবা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি, কোনো মহিলার বিয়ের পর কেন পদবি পরিবর্তন হয়েছে, ঠিকানা পরিবর্তন হয়েছে, এইসব কারণে যাদের নাম্বার দেওয়া হয়েছে আপনি তাদের দেশদ্রোহী বলছেন। দেশদ্রোহী তো আপনার দল বিজেপি, যারা স্বাধীনতা আন্দোলনের সময় জেল থেকে ব্রিটিশকে মুচলেখা দিয়ে দিয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে সরে দাঁড়িয়ে। প্রার্থী হওয়ার পর থেকেই দিলীপ ঘোষ কার্যত পুরনো ফর্মে। এর আগে খড়গপুর টাউন থানার আইসিকেও হুঁশিয়ারি দিয়েছিলেন। टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गोली है? गोली देखा है, आवाज से पेन गिरा हो जाएगा तेरा। तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे, मैं ही बोलता हूँ। और आगे ऐसा हिसाब करेगा ना, कभी हिसाब मिला नहीं पाओगे आप। আর এবার এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে সুর চড়ালেন তিনি। দিলীপদা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে, তারপরেও অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে বাকযুদ্ধের পারদ। বিশ্বজিৎ দাস ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.